বাস্তু বাস্তু জমির বিভিন্ন দিকের নিচু থাকায় শুভাশুভ প্রভাব। চতুর্থ পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুসারে জমির বিভিন্ন দিকের নিচু থাকার জন্য শুভ ও অশুভ প্রভাবগুলি নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পার্টে আলোচনা করেছিলাম, যার বাকি অংশ এখানে চতুর্থ পার্টে আলোচনা করব। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পার্টে জমির উচ্চতা ও ঢালের ভিত্তিতে 26 প্রকারে বিভক্ত করা হয়েছে, যেগুলি নিয়ে বর্ণনাও দেওয়া হয়েছে। তবে বাকি অংশগুলি নিয়ে এখানে চতুর্থ পার্টে আলোচনা করা হলো, যা নিচে বর্ণনা দেওয়া হলো। যেমন সম্মুখ বাস্তু, যে জমির বায়ু, ঈশান ও অগ্নিদিক সব থেকে উঁচু এবং উত্তর ও নৈরত দিক সব থেকে নিচু থাকে, তাকে সম্মুখ বাস্তু বলা হয়। এই জমি অশুভ। এখানে গৃহ নির্মাণ ও বসবাস করলে দুঃখ ও দারিদ্রতার মধ্যে থাকতে হয়। সেনক বাস্তু, যে জমির ঈশান, নৈরত ও বায়ুদিক সব থেকে উঁচু এবং অগ্নিদিক সব থেকে নিচু থাকে, তাকে সেনক বাস্তু বলা হয়। এই জমি অশুভ। এই জমিতে গৃহ নির্মাণ ও বসবাস করলে অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে। সম্মুখ বাস্তু, যে জমির পূর্ব, ঈশান ও অগ্নি দিক উঁচু থাকে এবং পশ্চিম দিক নিচু থাকে, তাকে সম্মুখ বাস্তু বলে। এই প্রকার বাস্তু জমি নিম্ন শ্রেণীর বলে গণ্য। সমাজের নির্দিষ্ট বর্গের লোক এই প্রকার বাস্তু জমিতে বসবাস করলে তাদের সৌভাগ্য লাভ হয়ে থাকে। সুতল বাস্তু, যে জমির পশ্চিম, নৈরত ও বায়ু দিকে উঁচু থাকে এবং পূর্ব দিক নিচু থাকে, তাকে সুতল বাস্তু বলা হয়। এই জমি অতি উত্তম। এই প্রকার জমিতে গৃহ নির্মাণ ও বসবাস করলে নাম, যশ, সমৃদ্ধি ইত্যাদি সব দিক দিয়ে উন্নত হয়ে থাকে। ব্রাহ্মণ বাস্তু, যে জমির অগ্নি, ঈশান ও নৈরত দিক উঁচু এবং বায়ুদিক সবচেয়ে নিচু হয়ে থাকে, তাকে ব্রাহ্মণ বাস্তু বলা হয়। এই জমিও অশুভ। এই জমিতে বসবাস করলে সর্বপ্রকার অশুভ ফলই ভোগ করতে হয়। চর বাস্তু, যে জমির উত্তর, ঈশান ও বায়ু দিক উঁচু থাকে এবং দক্ষিণ দিক সব থেকে নিচু থাকে, তাকে চর বাস্তু বলা হয়। এই জমি অত্যন্ত শুভ। এই জমিতে গৃহ নির্মাণ ও বসবাস করলে ব্যবসা, কর্মে উন্নতি হয়ে থাকে, এছাড়া আর্থিক উন্নতিও হয়। শাণ্ডুল বাস্তু, এই জমির ঈশান দিক উঁচু এবং অগ্নি, নৈরত ও বায়ু দিক নিচু থাকে, এই জমিকে শাণ্ডুল্য বাস্তু বলে। এই জমিও অশুভ। এই জমিতে গৃহ নির্মাণ করলে বসবাসকারীদের অশুভ ফল
ভোগ করতে হয়। স্থণ্ডিল বাস্তু, যে জমির নৈরুদিক উঁচু এবং ঈশান, বায়ু ও অগ্নির দিক নিচু থাকে তাকে স্থণ্ডিল বাস্তু বলে। এই জমিও অশুভ। এই জমিতে গৃহ নির্মাণ ও বসবাস করলে সারা জীবন কঠিন পরিশ্রম ও দারিদ্রতার মধ্যে থাকতে হয়। বাস্তুর জন্য আজকের টিপস: বাড়ির প্রধান সিঁড়ি ঘোরানো না হয় ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।